সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় অস্বস্তি যেমন বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তেমনই প্রবল চাপে পড়ে গেলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবার কপিল সিব্বলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আপনার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে পারি আমরা, কিন্তু কেন? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আগের ভিডিওতে আমরা জানিয়েছি কতটা কি বক্তব্য রেখেছেন কপিল সিব্বল। এই ভিডিওতে আমরা পরবর্তী বক্তব্যগুলো তুলে ধরছি এবং বিচারপতি ঠিক কি বলেছেন কপিল সিব্বলকে সেটাও তুলে ধরছি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, যদি ইডি আধিকারিক তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর অধীনে তদন্ত করতে গিয়ে অন্য কোনো অপরাধের কথা জানতে পারে, তাহলে এই আইনের অনুচ্ছেদ 66 অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক্ষেত্রে রাজ্যকে জানাতে হবে। সিব্বলের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র তখন বলেন, দুটো ঘটনাকে একই সঙ্গে দেখাতে চাইছেন কেন? অর্থ তছরূপ প্রতিরোধ আইনে মামলা এবং ইডির কাজে বাধা দুটো এক জিনিস নয়। দ্বিতীয় অভিযোগকে আলাদা করে দেখতে হবে। শুধু পিএমএলএ আইনের মধ্যে ফেলে বিচার করা যাবে না। বিচারপতি সিব্বলের উদ্দেশ্যে আরও বলেন, উত্তেজিতভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের শেখাতে যাবেন না, আমরা জানি পুরো বিষয়টায়। এরপর সিব্বল বলেন, ধরা যাক অপরাধ হয়েছে, তাহলে বলতে হবে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, যার ভিত্তিতে অনুচ্ছেদ 32-এ এখানে আসা যাবে। যদি আইনে নির্দিষ্ট প্রতিকার আগে থেকেই থাকে, তাহলে অনুচ্ছেদ 32 ব্যবহার করা যাবে না। আমাদের মূল বক্তব্য হলো, এখানে আইনি প্রতিকার রয়েছে। যেখানে অপরাধ হয়েছে সেই এলাকার থানায় আইনি এখতিয়ার পাবে। সিব্বল আরও বলেন, যদি কোনো অপরাধ একটি নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট থানার এলাকায় ঘটে, তাহলে সেই অপরাধের ঘটনার তদন্ত ওই রাজ্যকেই করতে হবে। এমনকি যদি সেখানে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগও থাকে, তবুও তার সংযোজন এখনই মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। প্রথমে তদন্ত হতে হবে। তদন্তের পর যদি দেখা যায় সেই তদন্ত এগোচ্ছে না বা ঠিকভাবে হচ্ছে না, তখন বলা যেতে পারে যে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। সেক্ষেত্রে রাজ্য সরকারই তদন্ত করতে পারে। অর্থাৎ মামার বাড়ির আবদার করে বসেছেন কপিল সিব্বল। সিব্বলের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র তখন বলেন, ইডির কাজ করছে। ইডির আধিকারিকরাও তো মামলা করেছেন। তারা যদি ক্ষতিগ্রস্ত হন, তাদেরও কি মৌলিক অধিকার নেই? জবাব দিন আপনি। অনুগ্রহ করে শুধু ইডির কথা না বলে যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলে অভিযোগ, তাদের মৌলিক অধিকারের দিকেও মনোযোগ দিন আপনি। আপনি যদি শুধু ইডি নিয়েই কথা বলেন ও সেই দ্বিতীয় মামলাটি ভুলে যান যেটি করেছেন ওই ইডি আধিকারিকেরা, যারা এই অন্যায়ের শিকার, আপনার মক্কেল অন্যায় করেছেন, তারপরেও যদি আপনি চুপ করে থাকেন, তাহলে আমাদের সময় নষ্ট করছেন আপনি। তখন সিব্বল বলেন, কোনো সরকারি কর্মচারী যদি দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হন, তবে তিনি অনুচ্ছেদ 32-এর অধীনে মামলা করতে পারেন না। এমনকি তিনি অনুচ্ছেদ 226-এ যেতে পারেন না। এক্ষেত্রে কাজে বাধা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হবে, কারণ এতে ওই আধিকারিকের দায়িত্ব পালনের অধিকার লঙ্ঘিত হয়েছে। সিব্বল আরও বলেন, কোনো আধিকারিকের তদন্ত করার কোনো মৌলিক অধিকার নেই। এটি একটি আইন দ্বারা প্রদত্ত অধিকার। এই অধিকার লঙ্ঘিত হলেও সেটাকে মৌলিক অধিকার লঙ্ঘন বলা যাবে না। ইডির মামলায় দেখুন তারা কি অভিযোগ করেছেন। তাদের অভিযোগ দেখে প্রশ্ন আসা স্বাভাবিক যে অনুচ্ছেদ 14 বা 21 কোথা থেকে আসছে। এই সূত্রেই তিনি বলেন, অর্থ তছরূপ প্রতিরোধ আইন অনুযায়ী ইডির ক্ষমতা রয়েছে আইনে, সংবিধানে নেই। এর পরবর্তীতে মধ্যাহ্নভোজের বিরতি দেন দুই বিচারপতি। মধ্যাহ্নভোজের পর এই মামলার পরবর্তী শুনানি হবে। বিরতির আগে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, শুধুমাত্র ইডির ওপর জোর দেবেন না, তাদের আধিকারিকদের প্রসঙ্গে সওয়াল করুন আপনি। তাদের অভিযোগ সম্পর্কে কি বলার আছে আপনি সেটা বলুন। আপনি কথা ঘোরানোর চেষ্টা করবেন না বা মামলার মোড় অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। তাদের ওপর আক্রমণ এবং মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে অভিযোগ, না হলে আপনি কিন্তু এবার সমস্যায়
পড়তে পারেন, আপনাকে এই মামলা থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে। সুতরাং দ্বিতীয় যে অভিযোগ করা হয়েছে সেই দিকেই ফোকাস করুন আপনি। দেখার বিষয় এই হুঁশিয়ারির পর মধ্যাহ্নভোজের খাবার ঠিকভাবে পেটে যায় কিনা কপিল সিব্বলের, কেননা মধ্যাহ্নভোজের পর তাকে দ্বিতীয় অভিযোগেই আলোকপাত করতে হবে, না হলে সর্বনাশ হয়ে যেতে পারে কপিল সিব্বলের।